আসসালামু আলাইকুম। মানুষ ভাবে ঋণ তো ছোট ব্যাপার, কিন্তু কবরের আযাবে এর ভয়াবহতা প্রকাশ পেয়েছে। এক সাহাবী ইন্তেকাল করলেন। জানাজা পড়ার জন্য তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। সবাই আশা করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথীর উপর ঋণ আছে। সাহাবারা অবাক হয়ে গেলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা তার ঋণ শোধ করে দেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা দায়িত্ব নাও তবে আমি জানাজা পড়াবো। একজন সাহাবী সাথে সাথেই দাঁড়ালেন এবং বললেন, আমি তার ঋণ শোধ করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। আরেক বর্ণনায় এসেছে, কবরের আযাবের কারণ হিসেবে এক ব্যক্তির ঋণ বর্ণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঋণ আল্লাহর কাছে এত গুরুতর যে শহীদ হলেও যদি কারো ঋণ বাকি থাকে, তার জান্নাতে প্রবেশ বন্ধ হয়ে যেতে পারে যতক্ষণ না ঋণ শোধ হয়। ঋণকে হালকাভাবে নেওয়া যাবে না। ঋণ নিলে তা ফেরত দেওয়া মুসলিমের দায়িত্ব, অন্যথায় আখিরাত তো বটেই, কবরেও আযাব হতে পারে।